এর মায়ের আমরা পিক পেয়েছি সর্বোচ্চ 33 লিটার পার ডে। আর এই বুলটার হাইট এখন 6.5 ফিটের উপরে। এই বুলটার ফিল্ডের রেকর্ড আমরা নিয়েছি এবং অনেক ভালো রেকর্ড পেয়েছি। এর যে বাচ্চাগুলো আসে যেগুলো মেল হয়, এর বডি গেইন অনেক ভালো এবং এর হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যে এসিআই কোম্পানির 31 নম্বরের হারম্যান যে ষাঁড় গরুটি দেখতে পারলেন, আসলে ষাঁড় গরুটি কিন্তু বিশাল আকৃতির। এবং এই ষাঁড় গরুটির এখন আপনাদের দেখাচ্ছি মূল ভিডিও হচ্ছে এই ষাঁড় গরুটির যে সকল মাঠ পর্যায়ের বাচ্চা এসেছে সেই বাচ্চা নিয়েই কিন্তু মূল ভিডিও। তাই ভিডিওর আগে সর্বপ্রথম আপনাদেরকে যে ষাঁড় গরুটি, সেই ষাঁড় গরুটি সম্পর্কে পরিচয় কিছু তথ্য দিই। এর পরবর্তীতে ভিডিওর মাধ্যমে দেখাতে চাই যে ওই ষাঁড় গরুটির 8 থেকে 10টি বাচ্চা মাঠ পর্যায়ের কেমন এসেছে, কেমন গ্রোথ, যার মাধ্যমে আপনারা যারা খামার করে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই ষাঁড় গরুটির মাঠ পর্যায়ের বাচ্চা কেমন হবে। এতে করে যারা খামারি পর্যায়ে আছেন বা এআই টেকনিশিয়ানরা তারা বুঝতে পারেন যে এই ষাঁড় গরুর সিমেন্ট দিলে আমার ভবিষ্যৎ গাভীর বাচ্চাটি কেমন হতে পারবে। এর জন্য 8 থেকে 10টি মাঠ পর্যায়ের বাচ্চা দেখাই। এতে করে যারা খামারি পর্যায়ের আছেন তারা বুঝতে পারবেন যে এই ষাঁড় গরুটির মাঠ পর্যায়ে কেমন ফলাফল পাওয়া যাচ্ছে। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এসিআইয়ের 93.75%-এর 31 নম্বরের হারম্যান এর কিছু মাঠ পর্যায়ের বাচ্চাগুলো কিন্তু হারম্যানের 93.5% হলো। এর দুধের রেকর্ডও ভালো, মাঠ পর্যায়ের বাচ্চাও কিন্তু খুবই ভালো আসে এবং বাচ্চার গ্রোথও কিন্তু খুবই ভালো। আর অল্প দিনেই এই বাচ্চাগুলো সায়ারটা হচ্ছে কানাডিয়ান সোর্স এবং যার মা হচ্ছে আমাদের বাংলাদেশ। এই বুলটির পিডিগ্রি থেকে আমরা জানতে পারি যে এর মায়ের দুধ উৎপাদন ছিল 5,727 লিটার পার ল্যাকটেশন এবং পিক প্রোডাকশন ছিল। আপনারা স্ক্রিনে যে ষাঁড় গরুটি দেখতে পেলেন র্যাম্বো 10, এই ষাঁড় গরুটির কিছু মাঠ পর্যায়ের বাচ্চা দেখাচ্ছি। প্রথমে ভালো সুন্দর একটি বাচ্চা দেখতে পেলেন, এর পরবর্তীতে আরও একটি সুন্দর এবং আকর্ষণীয় মানের র্যাম্বো 10 এসিআই কোম্পানির 87.5% ফ্রিজিয়ানের মাঠ পর্যায়ের বাচ্চা। এর পরবর্তীতে এই যে বাচ্চাটি, এটিও কিন্তু খুবই সুন্দর বাচ্চা এসেছে। এর পরবর্তীতে আরও একটি বাচ্চা দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু র্যাম্বো 10 এর মাঠ পর্যায়ের একটি বাচ্চা। আর আপনারা যারা খামার করে থাকেন যদি ভালো মানের বাছুর পেতে চান অবশ্যই র্যাম্বো 10 এর সিমেন্ট ইউজ করবেন। আর দর্শক, আপনাদেরকে আমি যারা বেশিরভাগ বাংলাদেশে অধিকাংশ মানুষই গরু বাড়িতে 2-4টি, 1-2টি, অনেকে খামারি পর্যায়ে গরু বাছুর পালন করে থাকেন, তাদের জন্য এই ভিডিও। আপনারা কোন ধরনের সিমেন্ট ইউজ করবেন, কোন ষাঁড় গরুর সিমেন্ট আপনার গাভীকে ইউজ করলে আপনি ভালো বাছুর পাবেন, এর জন্য এই ভিডিওগুলো দেওয়া হয়। তার জন্য আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ষাঁড় গরু সহ তার বিস্তারিত তথ্য এবং সেই ষাঁড় গরুটি মাঠ পর্যায়ে কেমন পারফরমেন্স করছে, এর থেকে কী রকমের বাছুর পাওয়া যাচ্ছে, এই জাতীয় তথ্য নিয়েই আসলে আমার এই ভিডিও তৈরি করা। তাছাড়া অন্যান্য কোম্পানিরও ভিডিও দেওয়া আছে। অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব